প্রেম জ্বালা জলে কালকে সকালে বামপন্থী হেটারা আছে না খবিসের দল কইব কি তোমাকে জ্বালালি তো গান কইবেন বেড়া রে গান তো 14 আলেমের সর্দার কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওর আলাপ হলো, আমাদের দেশে কিছু কিছু বন্ড আলেম আছে, মানে আলেম বন্ড যাদেরকে আপনারা দাওয়াত দেয়া দিন প্রচারের জন্য নেন, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য নেন, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য এবং কি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তারাই কি করে আমাদেরকে ভুল পথে পরিচালনা করতেছে। এহক আলেম এহক ধরনের বয়ান করে। কিছু আলেম এখন বাইরে ছিল আপনার, মানে এক আলেমের বিপদ আরেক আলেমে গায়, ঠিক আছে। সেই আলেমদেরকে নিয়ে আজকে জালালি নামের এক আলেম, মানে জালালি শাহ নাকি নাম জানি, ওনার একটা বক্তব্য শোনাবো আপনাদেরকে। আপনারা যুদ্ধ সহকারে সকলেই শুনবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কারণ একটা ভিডিও আপনারা যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি না দেখেন, তাহলে এটার মজা, এটার মধ্যে কি আছে, কোন বিষয়ে আলাপ হলো, কি হলো, আপনারা এটা বুঝবেন না। তো এটা শুনতে হবে মনোযোগ সহকারে, এখানে কি বললো, কি আছে শুনবেন, তাহলে ভিডিওর কিছু আপনারা বিষয়বস্তু পাইবেন। তাইলে আমি বেশি আলাপ না করি, জালালির বিষয়ে কিছু কথা বলি। আচ্ছা, কথাটি শুনেন। জালালি বলতেছে যে আমরা নবী বলে গান শুনতো, আমরা নবী বলে খুব গানের জন্য, মানে উনি বলে খুব দেওয়ানা আছেন, এসব কথা বলতেছে। আমরা বিশিষ্ট আলেম আছে বাংলাদেশের মধ্যে, তাদের মুখ থেকে কোনো সময় শুনিনি। যেরকম তারেক মনোয়ার আছে, মাওলানা দিল হোসেন সাইদি সাহেব আছিল, তারপর আপনার ইসমাইল হোসেন বুখারি আছে, সাদিকুর রহমান আছে, কারি আলামিন সাহেব আছে, তারপর আব্দুল খালেক শরীয়তপুরি আছে, মিজানুর রহমান আজারি আছে, আমির হামজা আছে, এই এনায়েতুল্লাহ আব্বাসী আছে। তাদের মুখ থেকে, তারা কিন্তু বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, তাদের মুখ থেকে কোনো সময় আমরা এইসব কথা শুনিনি যে তারা কোনোদিন বললো না যে নবী গান শুনতো। তারা এত বড় বড় আলেম, তারা কোনো সময় এইসব বলে নাই। কিন্তু এখন কিছু বন্ড আলেম বাইরেছে, এই যে জালালি শাহ নাম, হ্যাঁ বলতেছে যে নবীজি বলে গান শুনতো, গানের জন্য বলে খুব পাগল আছিল, দেওয়ানা আছিল। এটার লাগি বলে মদিনায় বলে একটা মেম্বার বানাইছে খালি গান শোনানোর লাগি। ওই জায়গায় বলে হাসান হোসেনে গান গাইতো, যদি বইয়া গান গাইতো, বইয়া বলে নবীজি বলে নাচতো, যদি খারুয়া গান গাইতো, তাইলে বলে নবীজি বলে হাসান হোসেনের গানের লগে লগে বলে নাচতো। তারপরে নাচতে নাচতে বলে রুমাল বলে মাটির মধ্যে পড়ে গেছে গা। তারপর নবী কইতাছে, কয় আজকে তো গান শুনলা, গানের তো তবারক নাই, তাহলে যে আমার রুমালটা 300 টুকরা করে দিলাম, এটা তোমরা নিয়ে যাও তবারক হিসাবে। এটা মরলে তোমাদের আহালদেরকে বলবা জানি তোমাদেরকে মাটি দেয়, মাটি দেওয়ার পরে কোনো বিচার হবে না। হ্যাঁ, নবীজি কোনো কিছু কাউকে দেয় নবীজির পরনের, এটা আল্লাহ ভালো জানে যে বিচার হবে কিনা এটা, কারণ আল্লাহ হইছে গায়েবের মালিক। নবীর তো আমরা মানি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর শেষ নবী। তার আগেও কোনো নবী আসছিল, অনেক নবী, তারপরে আর কোনো নবী নেই, তিনি হলো শেষ নবী। তাহলে তাকে নিয়ে বলতেছে সে নাকি গান খুব পছন্দ করতো, আর বেশি বকবক করি না। তাহলে জালালির একটু বয়ানটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন কি বলে। জালালি তো প্রেম জ্বালা জলে কালকে সকালে বামপন্থী হেটারা আছে না খবিসের দল কইব কি তোমাকে জ্বালালি তো গান কইবেন বেড়া রে গান তো 14 আলেমের সর্দার কোন সুবহানাল্লাহ।
কোরআন খোলো, হাদিস খোলো, এজমা খোলো, কিয়াস খোলো, উসুল খোলো, ফাসাদ খোলো, বালাগাত খোলো, মান্তেক খোলো, নু খোলো, হেকমত খোলো, 14 আলেম খোলো। গান হলো 14 আলেমের সর্দার। কথা সুবহানাল্লাহ। বাংলাতে আমরা কই গান, আরবিতে কয় হামদনাথ, উর্দুতে কয় গজল, ফার্সিতে কয় শ্যামা। এই শ্যামার জন্য, এই গানের জন্য, এই হামদনাথের জন্য আমার দয়াল নবীজি মদিনাতে একটা মিম্বর বানাইছে। সুবহানাল্লাহ। এই মিম্বরে বাবা হাসাইন হোসেন যখন বইয়া বইয়া গান গাইতেন, নবীজি সাহাবীরা লইয়া বইয়া বইয়া শুনতেন। হাসাইন হোসেন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতেন, নবীজি সাহাবীরা লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন। সুবহানাল্লাহ। এ তিরমিজি শরীফ কিতাবুল মুজিজার 12 পৃষ্ঠা খোলো, দেখবা কথাটা আছে। একদিন বাবা হাসাইন হোসেন দাঁড়াইয়া গান গাইতেছে, নবীজির কান মুবারকের রুমাল সাহাবীরা লইয়া দাঁড়াইয়া নবীজি এমন নাচা আরম্ভ কইরা দিছে, নাচতে 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 নবীজির কান্দের রুমাল মাটিতে পড়া গেছে। মাহফিল শেষ, কইও আজকে তো আমরা হালে তো আমরা জিকির আজকার করছি দাঁড়াইয়া নাচা, এখন আমার কাঁধের রুমাল পড়ে গেছে, আজকে তো কোনো তাবারুকের ব্যবস্থা নাই। তো একটা কাম করো, আমার রুমালটা কেসি দিয়া কাটটা তাবারুক হিসাবে বন্টন করে দাও। কেন? সুবহানাল্লাহ। এখন নবীজির কান্দের রুমাল মোবারক কাটতে কাটতে 300 টুকরা করছে। দেখা যায় ওই দিনকার মাহফিলের মধ্যে 300 সাহাবী ছিল। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই টুকরা কিতা করতাম? বলে তোমার আহালকে কইও মরণের পরে কাফনের ভিতরে যদি দেয় রে, তোর কবরে মুনকির নকির আসবে না, কিয়ামত পর্যন্ত তোর শরীর ফিবরায় খাবে না। দয়ালে পাগল হয়ে গেছে গা। এইসব আলেম ওলামাদেরকে যদি নিয়ে আপনারা ইসলামের দাওয়াত দিয়া ইসলামের পথে যদি মানুষদেরকে আনতে চান, এটা সম্ভব না। কারণ হেরা তো খালি স্টেজের মধ্যে উঠে গিয়ে গান গায়, কের দেওয়ানা বানাইছে, পাগল বানাই আলছি, মানে কোরআন হাদিসের কোনো কথা বলে না এই জায়গার মধ্যে। তারা গিয়া খালি কি করে, তাদের মনে তেজে ডাইয়ে হেডাই বানায় কইলা। তাহলে এই যে বললো নবীজি বলে গান গাইছে, নবীজি গান শুনছে, গানের লাগি ইয়াও আছেন, নবীজি খুব পাগল আছেন, এটাকে বলে বাংলাতে বলে গান, আর ইংরেজিতে কি জানি বলবো, আরবিতে বললো হামদনাথ, আর ফার্সিতে বলে এটা এই গজল, এসব মানে কত কিছু বললো, এত কিছু তো আর আমার মনে নাই, আপনারা শুনেন। কারণ আমি তো আর ভিডিও মনে করেন এমনি এও করে তারপর করি না, কারণ আমি মনে করেন আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, আমি নিজ থেকেই কথা আমি লিখে বই না, কিন্তু আমি নিজ থেকে মনেতে আমি কথা বলি নিজে এও করিয়া। তাই আপনার তার বক্তব্যটি তো শুনলেনই। তাহলে আপনারা বলেন যে এইসব লোকদের কি ইসলামের কাজ কোনো হবে? ইসলামের কি খেজমত হইতাছে না ইসলামের ক্ষতি হইতাছে? এরা তো হলো ইসলামের ভাইরাস। কারণ ওনার যে দাদারা আছে, ঠিক আছে, মাওলানা লুৎফর রহমান আছেন, তারপর আহমদ শফি আছেন, তারপর এই বাবুনগর আছেন, তারপর আল্লামা মামুনুল হক আছেন, এই তারা কোনো সময় সব কথা বলেনি, কিন্তু হে যে এই কথাটা করতে পাইলো আর কোন জায়গাতে পাইলো। আমার ভিডিওটা যদি কোনো আলেমের সামনে পড়ে, তাহলে দয়া করে আপনারা এই প্রশ্নের মানে জালালি সাহেব যে কথাটি বলছে এটি কি বাস্তব নাকি এটি আপনারা বলবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব যে কথাটা কি বাস্তব না মিথ্যা। মানে জালালি সাহেব যেটি বলতে সাইজ পর্যন্ত কোনো আলেমের মুখেও শুনি নাই, কারণ আমরা ছোটবেলা তো মক্তবে যাইতাম, আমাদের উস্তাদ আমাদেরকে পড়াইতো, কিন্তু এইসব বিষয় কোনো সময় বলে নাই। আরো আমাদের উস্তাদরা আমদারে নিষেধ করছে যে গান বাজনা শোনা হারাম, গান বাজনা শুনবা না, কারণ
গান কোনো খারাপ জিনিস তুমি যদি তোমার কান দিয়ে শুনো আর চোখ দিয়ে দুই দেখো, তাহলে চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এত সুন্দর কান, এত সুন্দর চোখ দিছে আল্লাহ, এখন সে বলতাছে যে আমরা নবীজি গান শুনছি না, এটা কি সম্ভব? এটি তো আমরা কোনোদিন শুনিনি। তাহলে এইসব পাগল ছাগল রেখে মাহফিলের দাওয়াত দিবেন না, কারণ জালালি যারা, এরা তো ওই লোক আমার মনে হয় যে কাদিয়ানির বংশধর, কারণ কাদিয়ানির বংশধর না হলে তো এইসব কথা বলতে পারে না। এখন বিশিষ্ট আলেম আছে, ইসলামিক কলার আছে, আমরা আহমদুল্লাহ আছে, আহমদুল্লাহ সাহেব, ওনারাই ভালো বলতে পারে এগুলা কি হাদিসে আছে নাকি, কারণ আমরা তো হাদিস কোনো সময় পড়িনি, এত জানিও না। তবে ইসলামের যারা সঠিক পথে যারা ইসলামিক দাওয়াত দেয় তাদের কাছে আমার আহ্বান যে আপনারা এটার প্রতিবাদ করবেন। এবার এটা যদি থাকে তাহলে আপনারা জনগণকে স্পষ্টভাবে জানিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন, ঠিক আছে? এই জালালি সাহেবের লাগান কিছু কিছু মানুষে মনে করেন ইসলামের বিশাল বড় ক্ষতি করতেছে, যেরকম তাহিরি একজন আছে, এই জালালি সাহেব, আর ওই যে কিছুদিন আগে আরেকটা বাইর হইলো না, ওই যে উমর ফারুক বক্তা, এটি হলো বন্ড, ঠিক আছে? এটির তার মানে খালি ইয়া হইলো গায়ে হেরা ভাইরাল হইতে পারলি হইলো, মানে ভাইরাল। তুই যে বেটা ভাইরাল হইবি, তুই তো ভাইরাল হয়ে গেলি দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ যে মরার পরে যে তোরে ভাইরালটা বানাইবো রড দে বাইরে গরম রড দেয়া, সেইটা তো চিন্তা করলি না। তাই বলি আপনারা তো ভিডিও দেখলেন, শুনলেন সবকিছু জালালি সাহেবের বক্তব্য, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং কি যদি এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে, আর নিজেরা দেখবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। চ্যানেলটি এমডি বিপ্লব খান 147 সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।